বলা হলো মহর্ষি সুখদেব কর্তৃক ভাগবত পুরাণের কাহিনী প্রচারও এক অতি বিচিত্র ঘটনা। পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছেন। অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনার সিংহাসনে সমাসীন। রাজা পরীক্ষিত মহা ভাগ্যবান ব্যক্তি, কারণ তিনি মাতৃগর্ভেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভে সমর্থ হয়েছিলেন। কিন্তু এহেন পরীক্ষিতকেও নিজের কর্মদোষে ব্রহ্ম শাপ পেতে হলো। এটা জগৎকে বোঝানো বা জীবের বোঝানোর জন্য এটা বলা হয়েছে যে যতই ভগবানের দর্শন লাভ করো না কেন, তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে, সেটাতে কেউ আটকাতে পারবে না। নিজ কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। কিন্তু এহেন পরীক্ষিতকে নিজের কর্মদোষ ব্রহ্ম শাপ পেতে হলো। ব্রহ্ম শাপে সে শপিত হলো। হয়তো ভাগবত কাহিনী প্রচারের নিমিত্তই শ্রীকৃষ্ণের প্রসাদ ধন্য পরীক্ষিতকে ব্রহ্ম শাপের ছলনা গ্রহণ করতে হলো। এই জায়গাটাতে বলছে যে পরীক্ষিতকে ব্রহ্ম শাপের ছলনা করতে হলো। শ্রীকৃষ্ণের প্রসাদ ধন্য কারণ হচ্ছে মাতৃ জঠরে যখন প্রত্যেকটা সন্তান যখন থাকে, সেই সময় স্বয়ং ভগবান আসে তাকে ব্রহ্ম বীজ বা একটি মন্ত্র প্রদান করার জন্য। এই জায়গাটাতে শুধুমাত্র পরীক্ষিত মহারাজকে বোঝানো হচ্ছে তাই। প্রত্যেকেই সেই বীজ মন্ত্র বা সেই মন্ত্র আমরা পূর্বেই পেয়ে থাকি, কিন্তু পুনরায় সেটাকে আমরা তো মায়ার জগতে এসে সেটা আর আমাদের মনে থাকে না, সেটা হারিয়ে যায়। তো সেই সময় গুরুদেব কৃপা করে আমাদের কর্ণকুহরে সেই নামটি আবার দেন। শুধুমাত্র নামটি পেয়েই আমরা ভাবি যে আমরা দীক্ষিত। নামটি পাওয়ার পরে আমরা ভেবে নিই যে এটা আমরা দীক্ষিত হয়ে গেলাম। কিন্তু একটি গ্রন্থে আমি দেখলাম আজকে যে যদি মন্ত্র নিজের কর্ণে নেওয়ার পরে, আচ্ছা কথাটা একটু আসতে হবে, সেই কর্ণকুহরে যে নামটা গিয়েছিল সেই নামটা গুরুদেবের দ্বারা আবার প্রাপ্ত হওয়ার পরে কেউ যদি সেটাকে সম্পূর্ণভাবে নিয়ম যেগুলো আছে, সকালবেলায় স্নানান্নি করে তার আগে তো মঙ্গলাচরণ একটা আছে যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে হয়, সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কেউ যদি কর্ম করার পরেও যদি ভগবত প্রাপ্তির কোনো রকম যদি কোনো সংকেত না পেয়ে থাকে নিজ মনে, তবে সেক্ষেত্রে সেই গ্রন্থের কথা সেখানে বলছে যে গুরু সেক্ষেত্রে ত্যাগ করা যায়, দিয়ে তখন আবার সদ্গুরু খোঁজ করতে হবে, সেই গ্রন্থের কথা। কিন্তু কর্ম তোমাকে করতে হবে, তোমাকে সেটা নিয়ে সারাদিন ভাবনা চিন্তা, 3 বার মন্ত্র জপ আদি যেরকম বৈদিক জগতে যা কিছু কর্ম একজন দীক্ষিতের হওয়া প্রয়োজন, সেগুলো আগে নিতে হবে। নেওয়ার পরে বুঝতে হবে যে ভগবান কৃষ্ণ কি স্বয়ং আমার ভিতরে সেই সংকেত আমাকে দিচ্ছে, বা আমি কি বুঝতে পারছি তার যে অনুভব। যদি না বুঝতে পারো তাহলে ভাবতে হবে যে সদ্গুরুর কাছে তোমার আশ্রয় হয়নি। তো ভাগবত প্রচারের লক্ষ্যে পরীক্ষিতের ব্রহ্মশাপ উপলক্ষ্য মাত্র। এটা ভাগবত প্রচারের লক্ষ্য মাত্র, জগৎকে জানানোর জন্য। রাজা পরীক্ষিত এক সময় শিকারে বেরিয়েছিলেন। বন বাদারে ঘুরে তৃষ্ণার্ত হয়ে রাজা এক সময় সমীক মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। পরীক্ষিত মহারাজ এক সময় শিকারে বেরিয়েছিলেন, আর বন বাদারে ঘুরে তৃষ্ণার্ত হয়ে রাজা এক সময় সমীক মুনির আশ্রমে গিয়ে উপনীত হলো। সেই মুনির আশ্রমের সামনে গিয়ে দাঁড়ালো। মহর্ষি সমীক তখন ধ্যানমগ্ন। সেই সময় সেই ঋষিবর ধ্যানে মগ্ন ছিল। এবার ধ্যানস্থ অবস্থায় কাউকে ডাকাটা উচিত নয়,
যদি তোমার দরকার থাকে, তুমি যদি সবিনয়ে মন থেকে তার প্রয়োজন অনুভব করো, তবে সে এমনি জেগে যাবে। এবার আমাদের ধ্যানটা তো একটু আলাদা, পাশে যদি কোনো আওয়াজ হয় তো সঙ্গে সঙ্গে চোখ খুলে যায়, ওই রকম ধ্যান হলে হবে না। তারা হচ্ছে বড় বড় ঋষি, তো তারা হচ্ছে সমাধিস্থ হয়, তাদের ধ্যানটা ধ্যানের পর্যায়ে থাকে না, ধ্যান, ধারণা, সমাধি, এগুলো উচ্চাঙ্গের কথাবার্তা বা উচ্চ মার্গের কথাবার্তা। যারা সমাধি স্তরে যায় তারা হয়তো বুঝতে পারবে। তো এই জায়গাটাতে এই কারণে এটা বলো, ধ্যানও মগ্ন, ধ্যান করাটা আলাদা, ধ্যানে মগ্ন হওয়াটা আলাদা, সম্পূর্ণভাবে মনোনিবেশ করা তাদের। তাই বালক পুত্র সিংহী অদূরে অপার অপার ঋষি বালকদের সঙ্গে ক্রীড়ারত। তখন তারই সন্তান সিংহী অনেক দূরে বালকদের সাথে খেলাধুলাতে মত্ত আছে। তো পরীক্ষিত শ্রমিক মুনির নিকট তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে জল প্রার্থনা করলেন। পরীক্ষিত মহারাজ তখন শ্রমিক মুনির কাছে তার তৃষ্ণার্ত হওয়ার জন্য জলের আশা করলেন। এবার সে তো বুঝতে পারছে যে সে ধ্যানমগ্ন, কিন্তু তার এই যে বললো তো একটু আগে যে পরীক্ষিতের ব্রহ্মসাপ উপলক্ষে, এটা একটা ছলনা মাত্র। সে নিজেও জানে যে তাকে এই কার্য করতে হবে, এমনকি ভগবান তাকে দিয়ে করাবে। তো ধ্যানমগ্ন মুনির বাহ্য জ্ঞান বিলুপ্ত। বাহ্য বলতে গেলে বাইরেকার যে জ্ঞানটি হয়, বাইরেকার পারিপার্শ্বিক যেসব কথাবার্তা যা কিছু আছে তার শরীরে সেই পর্যায়টা থাকে না, সে তখন ঊর্ধ্বে চলে যায়। তাই রাজার প্রার্থনা ঋষির কর্ণগোচর হলো না, তাই সেই প্রার্থনা ঋষির কর্ণগহ্বরে প্রবেশ করলো না। পরীক্ষিত শ্রমিক মুনির নিকট তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে জল প্রার্থনা করলেন এবং সে বাহ্যজ্ঞান বিলুপ্ত, তাই তিনি সেই কথাটি শুনতে পারল না। কিন্তু অভিমানী রাজার ধারণা হলো, রাজসী চিন্তা ভাবনা যদি কারো ভিতরে থাকে, তবে সে সাত্ত্বিক জিনিসগুলো তার জানা, সে অবগত, তাও সেটা সে করতে পারবে না। কারণ রজগুণটা এমনই একটি গুণ যেটা কোনো মানুষের ভিতরে যদি সেটা বর্তায়, তখন সে আর বুঝতে পারে না তামসিক জিনিস কি বা শতগুণই বা কি, তখন সে রজগুণের ধারা অনুযায়ী চলতে থাকে, মানে অহংকারী হয়ে যায়। একটা ভক্ত অনেক সময় অহংকারীতে পরিণত হয় যদি সে তার ভিতরে তমগুণের বা যদি তার দ্বারা কোনো কিছু অপরাধমূলক কার্য হয়ে থাকে, তবে সেটা হয়। সে ভক্ত বলেই যে তার দ্বারা তমগুণের কোনো কাজ হবে না। অনেক সময় অনেকে বলে যে সে তো ভক্ত মানুষ, তার দ্বারা এইরকম কাজ তো আশা করা যায় না, কিন্তু সেটাতে তার কোনো কিছু করার নেই। কারণ তার ভিতরে তমগুণ যে করে হোক বা রজগুণের প্রকাশ ভিতরে পেয়েছে, সেই কারণে সে সেই রকমই কার্য করবে। এবার তার যদি নামে রুচি থাকে, নাম যদি জপের মাধ্যমে সে থাকে সব সময়, তাহলে সেই যে তমগুণ বা রজগুণ সেটা বহির্ভূত হয়ে যায়, সেটা আর অন্তরে থাকে না। ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত তখন এক মরা সাপ ধনুকে করে মুনির গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। তখন রাজা মশাই ক্রুদ্ধ হয়ে গেছে পরীক্ষিত মহারাজ, যে আমার কথাতে আমি রাজা, আমার কথাতে তুমি কোনো ভ্রুক্ষেপ করছো না, দাঁড়াও। তার স্কন্ধে থেকে ওই যে ধনুকটা ছিল সেটা নিয়ে একটা মৃত সাপ তার গলায় পরিয়ে দিল সেই ঋষি। তাহলে রজগুণের দ্বারা ধার্মিক যে পরীক্ষিত মহারাজ, তার দ্বারাও অধর্মের একটি কাজ হয়ে গেল। কিন্তু অভিমানী রাজা দৈবের নিবন্ধ ক্রীড়ারত ঋষি বালকদের দৃষ্টি পড়লো এদিকে। তারা সিংহীকে দেখলো পিতার অবস্থা, তার সিংহীকে দেখালো, মানে তার সন্তানকে দেখালো তার পিতার অবস্থা। তার পিতার তো সে বাহ্যজ্ঞান নেই, সে তো বসেই আছে। সিংহী দেখলেন ধ্যানমগ্ন ঋষির কণ্ঠে মরা সাপ বলছে। তখন তার সন্তান দেখলো পিতার কণ্ঠে সেই সাপটি বিদ্যমান।
সিংহী শুনলেন পরীক্ষিতের কাহিনী। পিতার এই অপমান সিংহীর সহ্য হলো না। পুত্রের কাছে এই যে কার্যটি সেটি একদমই অপমানজনক বোধ হলো। তিনি পরীক্ষিতের প্রতি অভিশাপ বাণী উচ্চারণ করলেন। সেই ছোট্ট শিশুটি পরীক্ষিতের উপরে কি করলো, যে অভিশাপ বাণী, এই যে অভিশাপ বা হচ্ছে আশীর্বাদ, এই দুটো হচ্ছে কার্য, তাই তো আমরা সমাজে শুনতে পাই বা জানি, কিন্তু আমরা কিন্তু ভালোভাবে যে এর অ্যাকচুয়াল ডেফিনেশনকে, মানে কি কারণে এটা হয় বা এটা আদৌ কি হতো, এখনো কি হয়, এই বিষয়ে আমরা অনেকে জানি না। যে অভিসম্পদ যদি কারোর উপরে করা হয় সেটা কি হয়, কি গো হয়? হয়। যেহেতু সে ছোট্ট শিশু, পরীক্ষিত মহারাজা অন্যায় করেছে তার পিতার উপরে, সে সম্পূর্ণ মনোনিবেশ করে সেই ধারাটাকে বুঝে সে হচ্ছে অভিশাপ দিল। এবার অভিশাপ তারই সত্য হবে, এ জগতে এখনো পর্যন্ত অভিশাপ তারই সত্য হবে যদি সে সত্যবাদী হয়, যদি ধর্মনিষ্ঠ হয়, সত্যবাদী হয়, তাহলে তার অভিশাপ অবশ্যই এখনো কার্যকর হয়। এবার ধর্মনিষ্ঠ না বা সত্যবাদী না, সে কথায় কথায় মিথ্যা বলে, তবে তার অভিশাপ আশীর্বাদ কোনোটাই গ্রহণযোগ্য নয়। এবারে সেটা হচ্ছে, যদি বৈজ্ঞানিক হিসেবে বা অন্য দিক থেকে বলতে চাই, সেটা হচ্ছে মনের একটি ধারা। তোমার মনটা যদি সম্পূর্ণ নিবেশ করে তাকে নেগেটিভ বাচক, মানে হচ্ছে অপশব্দ নেগেটিভ, যেটা যদি তুমি প্রয়োগ করো, সে যদি সত্যি মনে সেটাকে ধরে নেয়, সে যদি ভয় পেয়ে সেটাকে বুঝে নেয়, সে যদি তখনও নেমে যায়, তবে সেটা কার্যকর হবে। কিন্তু সে যদি ভাবে না আমার কোনো দোষ নেই, আমি কোনো দোষী না, আমার কি হবে, এইরকম চিন্তাধারা সে যদি তারও ঊর্ধ্বে চলে যায়, তবে তার কোনো কার্য হবে না। কারণ এক্ষেত্রে সেটা হচ্ছে সন্তানটা একদম ছোট, সে অত বড় পরীক্ষিত মহারাজ যে ধার্মিক ছিল, তাকে অভিশাপ দিল, কিভাবে কার্যকর হবে? কারণ এই একটাই, যে সে সত্যবাদী ছিল, সে ধর্মনিষ্ঠ ছিল, তার পিতার উপরে অন্যায় হয়েছে, সে অন্যায়ের জন্য সেটা করেছে। আর এখনকার যদি পুত্র হয়, এই অবস্থাতে যদি থাকে, তো সেটা ফেলে দিয়ে দেবে, কিন্তু অভিশাপ তো দূরে থেকে অন্য কিছু নিয়ে হয়তো তাকে তাড়না করবে। কিন্তু তখনকার দিনে ছোটরা বড়দেরকে সম্মান দিত। এই যে মারা, এই যে জিনিসটা আমরা ছোটদেরকে যখন তখন যে একটু অন্যায় করলে যে মারি, এটা কিন্তু অন্যায়, তাকে বোঝাতে হয়, না বুঝলে তবে গা। তাও একদম 10 বছর বয়স পর্যন্ত তার গায়ে হাত দেওয়ার কথা নিষেধ করা আছে। 10 বছর পর্যন্ত তুমি কিছু বলতে পারবে না। 10 বছর 12 বছর যখন পার হবে, তখন তুমি একটু জোরে কথা বলতে পারো, তখন কিছুটা, যখন যে কথা চোখে বা মুখে হয়ে যায়, সে তখন তার হাতের কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমরা আগেই ছোট থেকেই তাদেরকে সেইভাবে মানুষ করতে পারছি না। সেটা পূর্বের সংস্কার। পূর্বের সংস্কার বলতে গেলে শুধুমাত্র সন্তান যদি বিপথে যায় বা দুষ্কর্ম করে, তার পুরোটা দায়ভার কিন্তু পিতামাতা। কারণ সেই গর্ভে থাকাকালীন যা কিছু কার্য করবে, সেই গুণগুলোই তার উপরে বর্তাবে, এটি একদম সম্পূর্ণ হবেই হবে। সে যদি অধর্মমূলক কর্ম করে, তাহলে তাকে অধর্মমূলকই ভাবে সে চলাফেরা করবে, এতে কেউ আটকাতে পারবে না। পিতার এই অপমান সিংহীর সহ্য হলো না, এবং তিনি অভিশাপ বাণী উচ্চারণ করলেন। এই যে বাণী, মুখের যে কথা। 7ম দিবসে রাজ চক্রবর্তী পরীক্ষিত সর্পদংশনে প্রাণ হারাবেন, এই কথাটা বললো যে 7ম দিবসে 7 দিনের মধ্যে সে সর্পদংশনে প্রাণ ত্যাগ করবে, এই অভিশাপটি সে দিয়ে দিল। বুঝিবা পুত্রের বজ্র গম্ভীর কণ্ঠের গর্জনে ঋষি সৌমিকের ধ্যানভঙ্গ হলো। সে বজ্রের মতো যে কণ্ঠ, তখন তার ধ্যানভঙ্গ হলো।
তিনি শুনলেন, তাই বালকপুত্র সিংহী পৃথিবীপতি ঋষিকুল রক্ষক রাজ চক্রবর্তী পরীক্ষিতকে মৃত্যু শাপ দিচ্ছেন। তিনি যখন শুনতে পেলেন সেই ঋষিটি যে তাকে মৃত্যু শাপ দিচ্ছে, সেই অবস্থায় উদ্বিগ্ন হয়ে উঠলেন ঋষিবর। এবার ঋষির অন্তর তো, সাধক ব্যক্তি যারা হয় তারা তো ক্ষমাশীল হয়, যারা সাধক হয় বা ভক্ত হয় তারা সবসময় ক্ষমাশীল হয়, কাউকে সহজে ক্ষমা করে দিতে পারে, কারণ ক্ষমার উপরে ধর্ম নেই। ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, ক্ষমা সবাই করতে পারে না। তো উদ্বিগ্ন হয়ে যখন উঠলেন ঋষিবর, যার জীবনে বহু লোক জীবন ধারণ করে, যার জীবনে বহু লোক জীবন ধারণ করে, নরলোকে দেবতারা প্রতিনিধি সেই নৃপতির মৃত্যুতে যে দেশে শাসন সংরক্ষণ লোপ পাবে, এবং শ্রমিক মুনির সানুনয় অনুরোধ জানালেন পুত্রকে। তখন পিতা পুত্রকে অনুনয় করল। এখনকার পিতা পুত্রকে অনুনয় করবে? করবে যদি ধার্মিক হয়, এই পন্থা নিয়ে চলে। তবে পিতা পুত্রের ভিতরে বয়সের কোনো সামঞ্জস্য থাকে না, কারণ একই গুরুর যদি আশ্রিত হয় তাহলে তো দুজনেই তো ভাই হয়ে যাচ্ছে না। একই গুরুর আশ্রিত হলে তখন তাদের বয়স মানে কতটা ধরা যাবে? যদি 1 বছর অন্তর নেয় তাহলে ওর বয়স হবে 1 বছর, ওনার হবে 2 বছর হিসাবে। কারণ এটা তো পুনর্দীক্ষা, মানে হচ্ছে পুনর্জন্ম গ্রহণ করে। কেউ যদি দীক্ষিত না হয়ে মারা যায় বা দীক্ষা গ্রহণ না করে, তবে তার একবারই জন্ম হয়েছে, সেটা হচ্ছে মাতৃ জঠর থেকে বাইরে। ওই যে ব্রহ্ম নিল, ব্রহ্মের যে বীজ মন্ত্রটা কর্ণে গেল, সেই একবার জন্ম। কিন্তু পরবর্তী সময়ে যদি সে দীক্ষিত না হয় তাহলে কিন্তু সে মৃতই থাকছে। দীক্ষা নেওয়া হিন্দু শাস্ত্রে অনিবার্য, নিতেই হবে। দীক্ষিত ব্যতীত তপ জপ দান ধ্যান ব্রত আদি যা কিছু করা হয় সব নিষ্ফল, সবকিছুই নিষ্ফল যদি দীক্ষিত না হয়। তার দ্বারা সে যত কিছুই করুক না কেন, তাকে ভগবান স্বয়ং কোনোদিন দেখা তো দূরে থাক, তার দ্বারা যেসব কর্ম সৎকর্ম বিবেচিত হচ্ছে সেগুলো সৎকর্ম নয়, অসৎ কর্মে পরিণত হয়ে যাবে যদি দীক্ষা ব্যতীত কেউ কিছু করে। শ্রমিক মুনি সানুনয় অনুরোধ জানালেন পুত্রকে, প্রত্যাহার করো আমার, প্রত্যাহার করো তোমার ও ব্রহ্মসাপ। তখন বলো তোমার ব্রহ্মসাপটা প্রত্যাহার করো, তোমার ব্রহ্মসাপটা তোমার ভিতরে রেখো না। কিন্তু সরাসরি নিক্ষিপ্ত স্বর কি আর কখনো ফিরে আসে? সরাসর নিক্ষিপ্ত স্বর, এই যে স্বর, এই বাণী, এটা যদি বহিঃপ্রকাশ হয় সেটা কি আর ফিরে আসে? ওই কারণে বাণী মানে এই যে কথাটাকে না ব্রহ্ম বলা হয়। এই বাক্যটিকে যতটা পারা যায় কারো অহিতের জন্য না বলাটাই শ্রেয়। যে কথাতে অন্য কারো ক্ষতি হবে সেই কথাটা না বলাটা খুবই ভালো জিনিস। তুমি যদি কারো উপকার করো, ধরো কারো উপকার করলে, সেটা তুমি কখনো বলবে না মুখে। কিন্তু তোমার যদি কেউ উপকার করে তবে তার কথা সারা জীবন তোমাকে বলতে হবে। এটাই ধর্ম হওয়া উচিত মানুষের। কেউ যদি সামান্যতম উপকার করে তবে সেটা সারা জীবন মনে রাখতে হবে যে সে আমার উপকার করলো। কিন্তু তুমি যদি করো সঙ্গে সঙ্গে বলে যেতে হবে আমি তার উপকার করেছি। কিন্তু এখন হয় সেটা ডান হাত দিয়ে করলে, শুনেছি দান যদি ডান হাত দিয়ে করা হয় বাঁ হাত যেন জানতে না পারা যায়। এখনকার দান তো সেটা হচ্ছে না, কারণ কীর্তন আসলে যদি 10 টাকার পরিবর্তে তুমি যদি 500 টাকা দাও, তোমার হরিবলটা একটু জোরেই দিবে না? তুমি যদি 100 টাকা দাও, তোমার হরিধ্বনিটা একটু জোরেই হবে। কিন্তু 10 টাকা দিলে কি সেই হরিধ্বনি তোমার নামটা বলবে কি সন্দেহ? কিছু কিছু ভক্ত, বড় বড় ভক্ত আছে যারা দান করার পরে নিজের নামটা গোপন রাখতে চায়, সেই হলো ভক্ত। তুমি দান করে গেলে এদিকে বলে যাচ্ছ যে আমি দান করলাম, আমি দান দিই, কোনো কাজ হবে না, সে দানের কোনো মূল্য নেই।
এই যে এক পালা গান বা কীর্তন পরিবেশন করলো বা এক পালা গান দিল, এগুলো আমরা বৈদিক জগতের দিক থেকে যদি শাস্ত্র হিসাবে দেখতে চাই সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এখনকার মানুষকে বলতে গেলে শুনবে তো না। যদি দান করতেই হয়, তুমি সুপাত্রে দান করলে অবশ্যই ওটা সুপাত্র, সেটা তোমার অন্তর জানো, বহিঃপ্রকাশ কেন হবে? কিন্তু আমরা হ্যান্ডবিলে তার নাম দিচ্ছি, তার পিতামাতা, তার সন্তান, তার নাতি নাতনি পণ্যাতি, মানে সবাইকে জানাতে হবে যে সে সেই পরিবারটা দান করেছে। কিঞ্চিত মানে সামান্যতম কোনো পুণ্য লাভ হবে না এইরকম দানে, কোনো পুণ্য লাভ হবে না। পুণ্য ওইভাবে পাওয়া যায় না। আমরা পাপ মানে পুণ্য করাতে মানে নিয়ে যাওয়ার জন্য কীর্তন আসলে যাই, কিন্তু বেশিরভাগই আমরা পাপ নিয়ে আসি বাড়িতে, তাই না? হরে কৃষ্ণ। সামনে বসে মোবাইল ঘোষণা হবে না, সাইডে বসতে হবে। ওই জন্য একটা কথা বলি যে গলায় মালা নিলে ভক্ত হয় না, কপালে তিলক কাটলে ভক্ত হয় না। ভক্ত হওয়ার জন্য কি লাগে? আত্মসমর্পণ লাগে। ভক্তি দরকার নাই, প্রথমে আগে আত্মসমর্পণ, আগে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সম্পূর্ণ দিতে হবে, তারপরেই তো। নিজের বলতে কিছু যদি থেকে থাকে তবে সে ভক্ত না। সে আমিও, আমার নিজের কথা বলছেন, আমিও ভক্ত নই যদি নিজের বলে কিছু রাখি আমি। আর নিজের বলতে এই সংসারে আছে যেহেতু অনেক কিছু আছে, অতএব আমি ভক্তি আমার ভিতরে উদয় হয়নি, আর হবে কি সন্দেহ। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব কোনোদিন কৃপা করে তবে হলে হতে পারে, সেটা আলাদা বিষয়। অতএব ভক্ত হতে হবে। আমরা কীর্তন আসলে বা কীর্তনে নাম যজ্ঞ কিসের জন্য দিই? পাড়ায় পাড়ায় এই যে পাড়া পাড়া নাম যজ্ঞ কীর্তন কিসের জন্য দিচ্ছি? কারণটা জানা আছে? কি কারণে? গ্রামের মঙ্গলের জন্য? তাহলে এক জায়গায় দিলেই তো হয়। সেই জন্য আমরা কীর্তন দিই না, সেই জন্য এই নামযজ্ঞ হয় না। নামযজ্ঞ কিসের জন্য হচ্ছে? নামযজ্ঞ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভক্ত তৈরি হওয়ার জন্য, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভক্ত তৈরি যেতে হয়। ওই কীর্তনের কদিন তুলসী মালা পড়লাম বা তিলকাতি করলাম, কীর্তন পেরিয়ে গেল, তারপরে দিন থেকে মালাটা খুলে রেখে দিলাম, কটা ভক্ত হয়েছে? ভক্ত বেড়েছে কি চপড়ায়? আজকে কীর্তন তো বহুদিন ধরে, 7 দিন 8 দিন 10 দিন 12 দিন বহু রকম ভাবে কীর্তন হচ্ছে এই অঞ্চলে। কটা ভক্ত বেড়েছে? ভক্ত বাড়েনি। কিন্তু আবার কীর্তন আসলে গেলে ভক্তি বেড়ে যায়, দেখা যায় প্রচুর ভক্তি মানুষের, ভক্তির শেষ নাই। এমনও ভক্তি শোনা যায় যে স্বয়ং একটা ছোট্ট বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে উঠে কীর্তন মানে কীর্তনিয়াকে বলে একটা কথা যে আমার ভগবান যেন ভালো থাকে। তোমাকে ভগবানের চিন্তা করতে হবে না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালাচ্ছে তার এগুলো হচ্ছে বেশি কি বলবো যে মানে অতি বুদ্ধি এদের। এরা স্বয়ং নিজেকে ভালো করতে চায়। তো এই বিষয়টা এমনি একটা ছোট্ট গল্প বলি যে যদিও সেও একজন সাধক ছিল, বহিরঙ্গ সাধক, মানে বাইরেকার, তো নাম হচ্ছে ভব বাংলা। তো তাকে বলছে একটা শিষ্য গিয়ে যে বাবা আমি ভালো মন্দ কিছু বুঝি না, আমার ভালো মন্দ কোনো জ্ঞান নেই, আমার হিতাহিত জ্ঞান নেই, আমি কিছু জানি না। বলছে ঠিক আছে রে, হবে হবে, ঠিক আছে দাদা, কিছু জন করে না, ঠিক আছে হবে, তো বুদ্ধি হবে। দিয়ে বলছে না তুমি আমাকে মানে ছাড়বে না। তখন ভব বাংলা বুঝতে পারছে এ তো সে ভক্ত না। তখন বলছে যে তোর ভালো মন্দ জ্ঞান নেই? না, আমার ভালো মন্দ জ্ঞান নেই। তো তোর কয় ভাই? বলছে 2 ভাই। তুই বড় না ছোট? বলছে আমি বড়। তোর ছোট ভাইয়ের বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে এক কাজ করবি, ছোট বাড়িতে যাবি, গিয়ে ছোট ভাইয়ের বউকে নিয়ে তুই ঘরে যাবি একা। দিয়ে বলছে তুমি কি কথা বলো, তুমি সাধু মানুষ না, তোমার মুখে এই কথা মানায়? ছোট ভাইয়ের বউকে নিয়ে কেউ ঘরে যায়? দিয়ে বলছে এই তুই তোর বুদ্ধি নাই বলে, তোর বুদ্ধি নাই বলে, তুই একটু আগে বলছিলি তোর বুদ্ধি নেই, এই বুদ্ধি কোথায় থেকে আসলো? তো ওদের হচ্ছে সেই অবস্থা, ওদের বুদ্ধি আছে কিন্তু ওরা বড় হওয়ার জন্য এই কথাগুলো বলে। গোটা বিশ্ব সংসারকে যে চালাচ্ছে, যে গোটা মানে ইউনিভার্সের মানে একজনই
তার ঊর্ধ্বে কিছু নেই। সে যদি ইচ্ছা করে যখন তখন প্রলয় সংগঠন হতে পারে। তাকে কেউ ভালো রাখার কথা বলে, যদি বলিও তো মনে জানবে, বহিঃপ্রকাশ না। আমি যদি তার ভালো চিন্তা করি, আমি ঘরে করব সাধন, নিজের ঘরে হয়তো, বাইরে হয় কি মাইকে হয়, বাইরে গিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে হয় সাধন, হয় না। তো কীর্তন আসলে এই ভক্তিগুলো দেখা যায় কিছু কিছু। রায় রামানন্দের সাথে যখন মহাপ্রভুর কথোপকথন হয়, তখন বলছে যে জ্ঞান মিশ্র প্রেম ভক্তি সর্বসাধ্য স্বর। প্রভু কহে ইহ বাহ্য আগে কহবার। জ্ঞান মিশ্র প্রেম আর ভক্তি সর্বসাধ্য সার, মানে এর মধ্যে কিছু নাই। কি বললো? জ্ঞান মিশ্র। যদি জ্ঞান থেকে থাকে তোমার ভিতরে, তাহলে জ্ঞান যদি মিশ্র হয়, সেই প্রেমের যে ভক্তি, প্রেম প্লাস ভক্তি, মানে এটাই সাধ্য সার, এর ঊর্ধ্বে কিছু নেই। মহাপ্রভু বললো যে ইহ বাহ্যিক, এটা চলবে না। তখন বললো যে জ্ঞান শূন্য প্রেম ভক্তি সর্বসাধ্য সার। তখন প্রভু বললো যে হ্যাঁ হ্যাঁ ইহ হয়, মানে এটা উত্তম না। জ্ঞান শূন্য কে করে বলে না যে এক ফোঁটা চোখের জল যদি ভগবানের উদ্দেশ্যে একবার দেওয়া যায় তবেই সে উদ্ধার করে দেবে বা স্বয়ং চলে আসবে। এইগুলো শুধুমাত্র ভক্ত তৈরি করার জন্য কিছু কিছু কথা বলা হয়, অত সহজে ভগবানকে পাওয়া যায় না। তাহলে মহাপ্রভু বলতো হ্যাঁ ঠিক আছে, এটাই সর্বশ্রেষ্ঠ। ওখানে শ্রেষ্ঠত্বের আসন দেয়নি চৈতন্য চরিতামৃতে। তো আর ওই দিকে গেলাম না, আবার এইদিকে আসি। যে শ্রমিক মুনির বালক পুত্রের অভিশাপ রাজা চক্রবর্তীর পরীক্ষিতের মৃত্যু লোকে আসন্ন করে তুলল। যখন ঋষিপুত্রের বাণী অব্যর্থ এবং উপহাস ছলে যিনি কখনো মিথ্যা কথা বলে না, যেটা বললাম একটু আগে, যে উপহাস ছলে, অনেকে বলে না যে আমি তো আর কি করলাম, এই যে কথাটা আসে, আমি তো জেনে বুঝে বলি না, আমি তোকে মানে হাস্যকর ভাবে বলতে চেয়েছি, সেটাও চলবে না। হাস্যকর ভাবেও মিথ্যার আশ্রয় নেওয়া যায় না। কারণ বলছে উপহাস ছলে, উপহাস ছলে ও মানে জোর দেওয়া হয়েছে কথাটাতে। যিনি কখনো মিথ্যা কথা বলে না, তার বাক্যে কি কখনো ব্যর্থ হতে পারে? শাস্ত্রের কথা। এমনকি শ্রমিক মুনির যখন বুঝতে পারলো যে পুত্র শৃঙ্গীর অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেওয়া যাবে না, তখন তিনি দুঃখের সঙ্গে সেই সংবাদ পাঠালেন রাজা পরীক্ষিতের নিকট। এবার যার ব্রহ্মশাপ পেয়েছে তার তো জানা প্রয়োজন যে সে কোথায় থেকে এই সাপ পেল, তা নইলে তো সেটাও হচ্ছে অধর্মের পথে চলে যাবে। কারণ যার সাপ সেই জানলো না, ওই জন্য তাকে জানানো হলো। রাজা পরীক্ষিত বুঝলেন ব্রহ্মসাপ অমোঘ, ব্রহ্মসাপ অমোঘ। এখানে ব্রহ্মসাপ বলতে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কথার অর্থ যেটা বললাম বাক্য, এই বাক্যই হচ্ছে ব্রহ্ম। এই বাক্যই যদি ব্রহ্ম না হয়, তুমি একটি মানুষকে যদি একটি জোরে কটু কথা বলো, তবে তার ভিতরে ক্রোধের সঞ্চার হয়। কি কারণে? ক্রোধের সঞ্চার কি কারণে হয়? কারণ এটা হচ্ছে ব্রহ্ম, এই কারণে ক্রোধের সঞ্চারটা হয়। আমি বললাম এখানে ক্রোধ হচ্ছে তার ওখানে, এটা হচ্ছে ব্রহ্ম। ওই কারণে বলছে যে ব্রহ্মসাপ হচ্ছে অমোঘ, এটা দিয়ে যুদ্ধ লাগানো যায়, এটা দিয়ে যুদ্ধ বন্ধ করাও যায়। এই হচ্ছে বাণীর হচ্ছে পাওয়ার, এর অন্যথা হবার নয়। তাই তিনি তার প্রতি বিধানের কোনো উপায় চিন্তা না করে সর্পদংশনে মৃত্যু সাপকে মাথা পেতে গ্রহণ করলেন। তাই তিনি মৃত্যু সাপকে মাথা পেতে গ্রহণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিতের ব্রহ্মসাপ এই অবধি রাখা হলো। একটু পরে হয়তো অধিবাস কীর্তন শুরু হবে। তো যারা যারা অধিবাস কীর্তন শুনতে ইচ্ছুক তারা যেন অধিবাস কীর্তন শোনার জন্য এই মণ্ডপে চলে আসে। জয় নিতাই গৌর হরি বল। করতাল টরতাল কিছু থই যায়। মাধব একটু হাতে তালি দিতে হবে। হ্যাঁ,
जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ जय गोपीजन वल्लभ जय गिरिवरोधारी जय जय राधा माधव जय कुंज बिहारी जशोदानंदन व्रज जन रंजन जशोदा नंदन व्रज जन रंजन जमुना तीर वनचारी जय जय राधा माधव जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी। जय श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरधारी की जय श्री चैतन्य मठ चैतन्य गौरी मठ वर्तमान आचार्य दंडी श्रीमद भक्ति कृष्ण भगवत महाराज की जय नित्य लीला परमेश्वर विष्णु पादति निरंजन श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय श्री चैतन्य गौरी मठ प्रतिष्ठान प्रतिष्ठाता नित्य लीला विष्णु पाद श्री श्रील भक्ति माधव गोस्वामी महाराज की जय श्री चैतन्य मठ गौरी मठ प्रतिष्ठाता एवं विष्णु पाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय परमहंस बाबा श्री गौर किशोरदास बाबा जी की जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की सार्वभौम श्री श्रील जगन्नाथ दास बाबा जी महाराज की जय श्री श्री बाबा बलदेव विद्याभूषण प्रभु की विश्वनाथ चक्रवर्ती ठाकुर की नरोत्तम ठाकुर महाशय की श्री श्री रूप शंकर भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ की सर्वस्वामी की श्री शरद दामोदर गोस्वामी की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदों की श्री श्री राधा मदन मोहन जीव की श्री श्री राधा गोविंद जीव की श्री श्री राधा गोपीनाथ जीव की अंतर्दृष्टि धाम मायापुर श्री श्रीधाम श्रीमंत द्वीप वर्धम द्वीप मध्यद्वीप कलद्वीप ऋतुद्वीप जम्बद्वीप मद्रुम द्वीप रुद्रद्वीपात्मक श्री नवद्वीप धाम की द्वादश जमुना मथुरा वृंदम गोवर्धन श्यामकुंड राधाकुंड श्री भजमंडल की श्री विश्व वैष्णव राज सभा की अखर मठ राज श्री चैतन्य मठ अन्य जाबतीय शाखा मठ समूह की जय श्री चैतन्य मठ अन्य जाबतीय शाखा मठ समूह की निताय गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि हरि बोल हरि निताय गौर हरि बोल हरि बोल।